আল্লাহ পাক জানায়া দিলেন দুইটা গুণের বিনিময়ে আমি আল্লাহ তোমারে জান্নাত দিব। তোমার ঠিকানা তো ছিল মাওলার জান্নাত, কিন্তু আদম নবীর কারণে আমি আল্লাহ তোমারে জমিনের মধ্যে পাঠাইলাম। তবে শুনে নাও, তুমি যদি জমিনের মধ্যে দুইটা গুণে গুণান্বিত হইয়া জমিনের মধ্যে কিছু আমল নিয়ে চলতে পারো, ঈমানটাকে মজবুত করে নেক আমলের লাইনে যদি তুমি আগাইতে পারো, এই দুইটা গুণের বিনিময়ে আমি আল্লাহ মরতে দেরি তোমার কবর জান্নাত বানাইয়া মিজানের দাড়ি পাল্লায় ডান হাতে আমল নামা দিয়া তোমার পূর্বে ঠিকানার জান্নাতে ঢুকাইতে আমি আল্লাহ দেরি করব না। আল্লাহ পাক বলেন, তবে তোমার লাগবে দুইটা গুণ, এই গুণে গুণান্বিত হয়ে যাও। নাম্বার 1 হলো ঈমান, 2 নম্বরে লাগবে আমল। ঈমানটা কেমন লাগবে? যে ঈমান টাকার দরবারে বিক্রি করা যায় না, টাকা দিয়ে কেনাও যায় না, এমন ঈমান। ঈমান তো টাকা দিয়ে বিক্রি করা যায় না। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন তাদের মতো ঈমান আনো যারা ঈমান আনতে যাইয়া তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া গেল, এরপরও ঈমানের লাইন চাললো না। ঈমান আনতে যাইয়া পরনের লুঙ্গি পর্যন্ত হারাইছে, ঈমান আনতে যাইয়া নিজের পরনের লুঙ্গিটা পর্যন্ত হারায়, গেঞ্জি হারাইছে, উলঙ্গ হয়ে গেছে, এরপরও ঈমানের লাইন থেকে দূরে যায় নাই। কারণ জানে যেই বান্দা ঈমান নিয়ে আগাবে, ঈমানের বিনিময়ে পাওয়া যাবে জান্নাত। ঈমানের বিনিময় হলো জান্নাত। এজন্য ঈমানটাকে মজবুত করিও, ঈমানের পরে নেক আমলের লাইনে আগাইও। কারণ এই দুইটা গুণের বিনিময় হলো আমার মাওলার জান্নাত। ওখানে গেলে 1 দিন না, 2 দিন না, 3 দিন না, জান্নাতের মধ্যে ঢুকলো তো ওখানে থাকবে খালিদিনা ফিহা, ওখানে থাকবে অনন্তকাল। 2 দিন পরে আল্লাহ বলবে না তুমি বের হয়ে যাও, 5 দিন পরে আল্লাহ বলবে না বের হয়ে যাও। হোটেল বুক দিলেন, হোটেল সি কক্সে যাবেন অথবা হোটেল সাইমনে যাবেন, কক্সে বুক দিলেন 5 দিনের জন্য, 5 স্টার মানের হোটেল, 5 দিনের জন্য বুক দিয়ে গিয়ে হোটেলে থাকলেন। 5 দিন থাকার পরে এরপরে আপনি যত বাহাদুর হন ওখানে আর রাখবে না। সকাল 11টা AM আইসা আপনার দরওয়াজার সামনে নক করবে, এই তুমি যত বড় বাহাদুর হও, বুক দিলা 5 দিনের জন্য, এরপরে তোমাকে বের করে দেওয়া হবে। এতটুকু করা যায়, বিকাল পর্যন্ত আপনার মাল সামানা রিসিপশনের মধ্যে রাখা যাবে, কিন্তু আপনার বডি আর 2 ঘন্টার জন্য এখানে থাকা যাবে না, থাকলে 1 দিনের বিল দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, না রে গোলাম, জমিনের হোটেলের মতো জান্নাত নয়। ওই জান্নাতে যদি তুমি ঢুকো, ওই জান্নাতের মধ্যে যাবা তো যাবা, থাকবা তো থাকবা, খালিদিনা ফিহা, ওখানে অনন্তকাল থাকবা, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বান্দারে যদি বলা হয় জান্নাত ছেড়ে দাও আর একটা জান্নাতের মধ্যে যাও, জীবনও বলবে না আল্লাহ এই জান্নাত ছেড়ে অন্য জান্নাতের মধ্যে যাব। আল্লাহর দরবারে বলবে, ও আল্লাহ তুমি আমারে যেই জান্নাতটাই দিলা, এই জান্নাতই আমার জন্য এনাফ, এই জান্নাতই আমার জন্য যথেষ্ট। আল্লাহ কয় এমন জান্নাত বানাইছি কয় গুণের বান্দাদের জন্য। জুড়ে বলেন কয় গুণ? 2 গুণের বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। এই 2টা গুণ তুমি অর্জন করো, এর বিনিময়ে জান্নাত পাবা। নাম্বার 1 হলো ঈমান, 2 নম্বরে কি? ঈমানের পরে আমল, ঈমানের পরে আমল। ঈমান বিক্রি করা যায় না। এই জন্য তো মাঝে মাঝে আমি উদাহরণ দিতে যাই, বলি রে বাপ, সুন্দরী মজমাটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হলে তো মানুষ হাসি দেয়, কারো চেহারা এখন হাসি নাই। মাশাআল্লাহ, নাকি ঠান্ডায় হাসি নিয়ে গেছে? হাসি আছে তো? তো যারা আয়োজন করেছেন আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। এই যে মাহফিলে আসা, বসা, কিছু দিনই আলোচনা করা, শোনা, এই সমস্ত কিছুর তৌফিক দাতা কে?
আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো তৌফিক দাতা নাই। তো যিনি তৌফিক দাতা, ওনাকে রাজি খুশি করি। সকলে চিল্লা একবার করে সমস্যারে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা আমাদের জীবনের তিনটা ইম্পর্টেন্ট বিষয় দিয়ে প্রশংসা করলাম কার? নাম্বার 1 ঈমান, নাম্বার 2 ইসলাম, নাম্বার 3 কুরআন। এই তিনটা বিষয় আমাদের জীবনে ইম্পর্টেন্ট। কম না বেশি? কেমন বেশি? বলা হয়ে থাকে সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি একটা পাল্লায় দেয়, আরেকটা পাল্লায় যদি বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমানটাকে দেয়, সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লাটা হালকা হবে। বিলাল রাদিয়াল্লাহু আনহুর আহাদ শব্দের যে ভারত্ব, এর ওজনে পাল্লাটা ভারী হয়ে যাবে। এজন্য মুমিনের কাছে ঈমান দামি, মুসলিমের কাছে ইসলাম দামি, তার কাছে কোরআনটা দামি। কেমন দামি? সমস্ত দামি দামি বই যদি আপনার হাতে দেয়, এর ফাঁকে কোরআনটাকেও দিল, বলা হলো সামনে টেবিল আছে, সাজান তো। সাজাইতে গিয়ে আপনি কিন্তু কোরআনটাকে উপরে দিবেন, পৃথিবীর সমস্ত বইগুলোকে নিচে দিবেন। কেন? আপনার কাছে পৃথিবীর সমস্ত বইয়ের তুলনায় কোরআনের দাম অনেক বেশি। এই জন্য সমস্ত বইগুলোকে সাজাইতে গিয়ে নিচে রাখে, কিন্তু কোরআনটাকে আলমারির উপরে রাখে। তবে আমাদের কাজ হলো আমরা কোরআনকে সম্মান দিই, যথেষ্ট সম্মান করি, মনে করি যেটা আমাদের জীবনে ইম্পর্টেন্ট, এটা মনে করি গুরুত্বপূর্ণ মনে করি বলেই আলমারির উপরে রাখি। তবে এখন থেকে মিশন চালু করতে হবে, এই কোরআন শুধু আলমারির উপরে নয়, এই কোরআন দিয়ে আমার জীবন বাস্তবায়ন করতে হবে। যেখানে ঝামেলায় পড়ে যাব সেখানেই সমাধানের জন্য কোরআন আছে না নাই? তবে এটাকে শুধুমাত্র আলমারির উপরে রেখে দিলেই এর হক পরিপূর্ণ আদায় হয়েছে বলে বিবেচিত হবে না। এটা আল্লাহ পাক দিয়েছেন ডাইরেক্ট, কিন্তু আল্লাহ পাক চাইলেই এই কোরআন থাকে আল্লাহ নবীর উপর ডাইরেক্ট পুরাটাই নাজিল করতে পারতেন না, কিন্তু আল্লাহ এটা করেন নাই। নবীর উপরে দীর্ঘ 23 বছর লাগায়া নাজমান একটু একটু 1 আয়াত 2 আয়াত 3 আয়াত 1 সূরা এভাবে করতে করতে কয় বছর লাগাইছেন? কেন লাগালেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই দীর্ঘ 23 বছর লাগানোর একমাত্র কারণ হলো আল্লাহ বুঝিয়ে দিলেন, জমিনে তুমি কোনো ঝামেলায় পড়ছো তো কোরআন তোমাকে সমাধান দিছে। সাহাবায়ে কেরাম কোনো ঝামেলায় পড়ছে তো নবীজি আল্লাহর কাছে বলছে কি করব? আল্লাহ কয় জিবরাইল যাও একটা আয়াত নিয়ে সমাধান করে দাও। তো সাহাবীকে আমার মতো মানুষ না? কথা বলেন না কেন? মানুষ না? আমরা খাই, ওরা খাইতো না? খাইতো। আমরা যেভাবে চলি ওনারা চলতেন না? আমাদের বাজার আছে, ওনাদের বাজার ছিল না? সব তো সেমই, সব তো একই। তো সাহাবায়ে কেরাম যদি ঝামেলায় পড়ে গেলে নবীর কাছে গেলে সমাধানটা আয়াত দিয়ে হয়, তা আমিও তো তার মতো একজন মানুষ। সো আমার চলার পথে কোনো ঝামেলায় পড়লে কোরআনের সমাধান আছে না নাই? একটা মানুষের লাইফ কেমনে চলবে, জীবন সে কিভাবে লিড করবে, এই সব বিষয়ে কোরআনে আছে। এই জন্য আমরা এটাকে গুরুত্বপূর্ণ মনে করি। শুধুমাত্র আলমারির উপরে রেখে বছরে বছরে একবার রমজান আইলে ধরবো এমনটা নয়।
আমাদের ঘরটাকে কোরআন দিয়ে সাজাতে হবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক সে তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। এটা তো 2500, তাই না? এখানে আমি আগে প্রায় সময় আসতাম। আপনাদের তো 2500 একটা গর্ব আছে, কি নাম বলেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ। তো ওর বাড়িতে আমরা প্রায় সময় আসি। ইদানিং ব্যস্ত হওয়ার কারণে আমিও বাসায় উত্তরা ওদিকে, সেও সানার পার, তো ওদিকেই আসা হয়, এদিকে আর ঢুকি না বেশি। বল্লভদিতে আমরা প্রায় সময় কাটাইছি, বল্লভদি। সো আসতাম 2500 অনেক এক সময়, এখন আর আসা হয় না। তা আপনারা তো গোপাল দিয়ে তাই না? আজকেও আমি আসার সময় ফোনে কথা বলতেছিলাম, তাই বলতেছে মাহফিল কই? আমি বললাম যে মাহফিল তো 2500 কই? আমাকে গোপাল দিই কয়েছে নি তো, বিষ্ণুন্দী ফেরিগেটের ওইদিকে। মাশাআল্লাহ, আল্লাহর মেহেরবানি। আমরা সবাই বড্ড কাছের মানুষ। জমিনে আমরা যেভাবে থাকি, আমাদের মূল মাকসাদ হলো জান্নাত। কি আমরা সবাই ঈমান আর আমল দিয়া যাব কই? আমাদের আসল বাড়ি কই ছিল? জান্নাতে ছিল। আদম নবী ভুলে গেছিলেন, আল্লাহ পাকের কুদরতে জমিনে আসছেন। জমিনের মধ্যে আসার পরে উনি তো ওনার এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ জমিনে মানুষ ছড়াইছেন। বাদ বাকি আমাদের মূল ঠিকানা কই? জান্নাতে। আমাদের এই জার্নিটা একটা বাসের জার্নির মতো। আপনি একটা বাসে উঠলেন, 2500-এর গুল চত্বর থেকে আপনি বাসে উঠলেন, যাবেন আপনি সাপোজ নরসিংদীতে যাবেন। আপনার মূল গন্তব্য যদি হয় ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী যাওয়ার পরে একটা স্টপেজ মাধবদীতে, আপনি একটু উঠলেন ওখানে, অথবা এদিকে ভোলতা গাউসিয়া গেলেন, ওখানে স্টপেজ দিলেন। ওখান থেকে আপনি ডাইরেক্ট দূরপাল্লার বাসে উঠলেন, যাবেন কই? বিবাড়িয়া যাবেন। ওখানে আপনার লাস্ট গন্তব্য, কিন্তু স্টপেজ কই? হয় নরসিংদী আর না হয় ভোলতা গাউসিয়া। এটা তো স্টপেজ। আমাদের জীবনের জার্নিটা এমন, আমরা ছিলাম জান্নাতে, ছিলাম কই? এখন আসছি দুনিয়াতে আমল করব, ঈমান আইনা আমল করব, তো এর বিনিময়ে আবার কবরে যাব, তো কবর জান্নাত হবে। সুবহানাল্লাহ পড়বেন না? ওখান থেকে আবার উঠবো, তো মিজানের দাঁড়িপাল্লায় যাব, তো ডান হাতে আমল নামা আসবে। ডান হাতে আমল নামা পাবো, তো জান্নাতে যাওয়ার জন্য একটা ব্রিজ আছে, নাম কি যেন? হোলসেরাটা পার হয়ে জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। এটা আমাদের ঠিকানা, আমাদের মাকসাদ এটা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক জানায়া দিলেন, 2টা গুণের বিনিময়ে আমি আল্লাহ তোমার জান্নাত দিব। তোমার ঠিকানা তো ছিল মাওলার জান্নাত, কিন্তু আদম নবীর কারণে আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে পাঠাইলাম। তবে শুনে নাও, তুমি যদি জমিনের মধ্যে 2টা গুণে গুণান্বিত হইয়া জমিনের মধ্যে কিছু আমল নিয়ে চলতে পারো, ঈমানটাকে মজবুত করে নেক আমলের লাইনে যদি তুমি আগাইতে পারো, এই 2টা গুণের বিনিময়ে আমি আল্লাহ মরতে দেরি তোমার কবর জান্নাত বানাইয়া মিজানের দাড়ি পাল্লায় ডান হাতে আমল নামা দিয়া তোমার পূর্বে ঠিকানার জান্নাতে ঢুকাইতে আমি আল্লাহ দেরি করব না। আল্লাহ পাক বলেন, তবে তোমার লাগবে 2টা গুণ। এই গুণে গুণান্বিত হয়ে যাও। নাম্বার 1 হলো ঈমান, 2 নম্বরে লাগবে আমল। ঈমানটা কেমন লাগবে? যে ঈমান টাকা দরবারে বিক্রি করা যায় না, টাকা দিয়ে কেনাও যায় না, এমন ঈমান। ঈমান তো টাকা দিয়ে বিক্রি করা যায় না। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন তাদের মতো ঈমান আনো যারা ঈমান আনতে যাইয়া তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া গেল, এরপরও ঈমানের লাইন চাললো না। ঈমান আনতে যাইয়া পরনের লুঙ্গি পর্যন্ত হারাইছে,
ইমান আনতে যাইয়া নিজের পরনের লুঙ্গিটা পর্যন্ত হারায়, গেঞ্জি হারাইছে, উলঙ্গ হয়ে গেছে, এরপরও ইমানের লাইন থেকে দূরে যায় নাই। কারণ জানে যেই বান্দা ইমান নিয়ে আগাবে, ইমানের বিনিময়ে পাওয়া যাবে জান্নাত। ইমানের বিনিময় হলো জান্নাত। এজন্য ইমানটাকে মজবুত করিও, ইমানের পরে নেক আমলের লাইনে আগাইও। কারণ এই দুইটা গুণের বিনিময় হলো আমার মাওলার জান্নাত। ওখানে গেলে একদিন না, 2 দিন না, 3 দিন না, জান্নাতের মধ্যে ঢুকলো তো ওখানে থাকবে খালিদিনা ফিহা, ওখানে থাকবে অনন্তকাল। 2 দিন পরে আল্লাহ বলবে না তুমি বের হয়ে যাও, 5 দিন পরে আল্লাহ বলবে না বের হয়ে যাও। হোটেল বুক দিলেন, হোটেল সি কক্সে যাবেন অথবা হোটেল সাইমনে যাবেন, কক্সে বুক দিলেন 5 দিনের জন্য, 5 স্টার মানের হোটেল। 5 দিনের জন্য বুক দিয়ে গিয়ে হোটেলে থাকলেন। 5 দিন থাকার পরে এরপরে আপনি যত বাহাদুর হন ওখানে আর রাখবে না। সকাল 11টা AM আইসা আপনার দরওয়াজার সামনে নক করবে, এই তুমি যত বড় বাহাদুর হও, বুক দিলা 5 দিনের জন্য, এরপরে তোমাকে বের করে দেওয়া হবে। এতটুকু করা যায়, বিকাল পর্যন্ত আপনার মাল সামানা রিসিপশনের মধ্যে রাখা যাবে, কিন্তু আপনার বডি আর 2 ঘন্টার জন্য এখানে থাকা যাবে না। থাকলে 1 দিনের বিল দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, না রে গোলাম, জমিনের হোটেলের মতো জান্নাত নয়। ওই জান্নাতে যদি তুমি ঢুকো, ওই জান্নাতের মধ্যে যাবা তো যাবা, থাকবা তো থাকবা, খালিদিনা ফিহা, ওখানে অনন্তকাল থাকবা, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বান্দারে যদি বলা হয় জান্নাত ছেড়ে দাও আর একটা জান্নাতের মধ্যে যাও, জীবনও বলবে না আল্লাহ এই জান্নাত ছেড়ে অন্য জান্নাতের মধ্যে যাব। আল্লাহর দরবারে বলবে, ও আল্লাহ তুমি আমার যে জান্নাতটাই দিলা, এই জান্নাতই আমার জন্য এনাফ, এই জান্নাতই আমার জন্য যথেষ্ট। আল্লাহকে এমন জান্নাত বানাইছি কয় গুণের বান্দাদের জন্য। জুড়ে বলেন কয় গুণ? 2 গুণের বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। এই 2টা গুণ তুমি অর্জন করো, এর বিনিময়ে জান্নাত পাবা। নাম্বার 1 হলো ইমান। 2 নম্বরে কি? ইমানের পরে আমল, ইমানের পরে আমল। ইমান বিক্রি করা যায় না। এই জন্য তো মাঝে মাঝে আমি উদাহরণ দিতে যাই, বলি রে বাপ, হাতের মধ্যে ATM কার্ড আছে, ATM কার্ডের পিন নাম্বার নাই তো কার্ডের কোনো দাম নাই, আছে? হাতের মধ্যে ATM কার্ড আছে, পিন নাম্বার জানেন না, দাম নাই। আবার ATM কার্ডও আছে, পিন নাম্বারও আছে, আপনি যাবেন ATM বুথে যাওয়া লাগবে। ATM বুথে যাবেন, গ্রামের একটা বাজারের মধ্যে গেলে ওখানে ATM বুথ নাই। যদি আপনি সারাদিন লাগে ওখানে গিয়ে এই কার্ড নিয়ে ঘুরেন, টাকা আসবে না। নির্দিষ্ট একটা জায়গার মধ্যে যাওয়া লাগবে, যেই জায়গার মধ্যে আপনার ব্যাংকের ATM বুথ আছে, ওখানে গেলে আপনি কার্ড ঢুকাবেন, পিন নাম্বার চাপবেন, টাকা বের হয়ে আসবে। ইসলাম হলো সেই ATM কার্ড, ইসলাম হলো সেই ATM কার্ড। এর মাঝে পিন নাম্বার কালিমা ইমান। আপনি ইমান আনলেন, হাতের মধ্যে আপনার কার্ড চলে আসলো, এই কার্ডের নাম হলো ইসলাম। এরপরে আপনি যাওয়া লাগবে ATM বুথে, আপনি যাবেন, ওখানে গেলে এই কার্ডের মাধ্যমে টাকা মেলানো যায় বাবা রে। এরপরে আপনি কার্ড নিয়ে রওনা। উল্টাপাল্টা পথে গেলে পাবেন না, উল্টাপাল্টা যে কোনো জায়গায় গেলে পাওয়া যাবে না। নির্দিষ্ট জায়গার মধ্যে বুথ আছে, ওই জায়গায় গেলে টাকা মিলানো যায়। আপনি বের হয়ে গেলেন, প্রতিমধ্যে যাওয়ার পথে আপনি কোনো জায়গায় ব্রেকও দিবেন না, যাবেন ওখানে গিয়ে গন্তব্যস্থানে কার্ড ঢুকাইলে টাকা বের হবে। আল্লাহ কয় তুমি জান্নাতে যাওয়ার জন্য তোমার হাতের মধ্যে কার্ডও আছে ইসলাম, কার্ডের মধ্যে পিন নাম্বার আছে ইমান। এখন তোমার একটা পথে যাওয়া লাগবে, যেই পথের ডেস্টিনেশন ATM বুথ মানে জান্নাত আছে। তুমি যেই কার্ডের মাধ্যমে সফল হতে পারবা। আল্লাহ পাক বলে, ও গোলাম তুমি সিরাতুল মুস্তাকিমের পথে যাও। তুমি তোমার কার্ড এবং পিন নাম্বার লইয়া যখন তুমি তোমার ওই সহজ সরল সঠিক পথের মধ্যে যাবা, দেখবা এর মাঝখানে কোথাও কোনো চিন্তা নাই, টেনশন নাই, হাতে কার্ডও আছে, পিন নাম্বারও আছে। দেখবা এর ডেস্টিনেশন গন্তব্যস্থান হলো মাওলার জান্নাত। এর মানে আমার কার্ডও লাগবে, পিন নাম্বার লাগবে,
লাগবে আমার ধর্ম। আবার এই কার্ডের মধ্যে পিন নাম্বার না থাকলে তো ধর্মের কোনো দাম নাই, কার্ডের দাম নাই। ইমানটাকে মজবুত করা লাগবে, এরপরে আমলের লাইনে আগানো লাগবে। হুজুর আমল কি? আমি তো ইমান আনলাম। ইমানের বিনিময়ে জান্নাত মিলানো যায় না, শুধু ইমানের মাধ্যমে না, ইমানের পরে নেক আমল প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেমন শুধু আমল দিয়া ইমান না থাকলে যেমন জান্নাত মিলানো যায় না, ঠিক তদ্রুপভাবে ইমান আছে আমল নাই, জান্নাত মিলানো যাবে না। দুইটার সমন্বয় করা লাগবে। একজন ব্যক্তি জমিনের মধ্যে ভালো কাজ করে কিন্তু ইমান নাই, এর বিনিময়ে সে দুনিয়াতে প্রতিদান পাবে আল্লাহর দরবারে নয়। কিন্তু এই ব্যক্তিটা আমল করে আবার ইমানও আছে, তাহলে দুইটা গুণের সমন্বয় আছে, মানে জান্নাত। এই জন্য ইমানের পরে লাগবে আমল। আর এই আমলের সবচেয়ে বড় আমলের লিডার যে, ওই লিডার হলো মসজিদের ভিতরে নামাজ। ওই নামাজ হলো আমলের লিডার। এলাকার মধ্যে মাহফিল দেখবেন কম হয় না, প্রত্যেকটা গ্রামে গ্রামে মাহফিল, মাদ্রাসার উদ্যোগে একটা মাহফিল, মসজিদের উদ্যোগে আর একটা মাহফিল, নৌজুয়ানদের একটা মাহফিল, প্রবাসীদের একটা মাহফিল। এলাকার মধ্যে মাহফিলের অভাব নাই, ওয়াজের অভাব নাই, বক্তা আসেন নামি দামি বক্তা। আবার যদি নারায়ণগঞ্জ 4,000 হয় তাহলে বড় বক্তা মিলানো সহজ হয়, ঠিক কিনা? হুজুররা আসেও বেশি, এখানে বড় বড় উলামায়ে কেরামেরা আইসা বয়ান করে। কারণ ঢাকা থেকে দূরে, যেখানে মন চায় কয় দূরে যাবো না নেই যাবো, এই চিন্তা করে বক্তাও পান বড় বড়। তাইলে সব তো ঠিক আছে, কিন্তু ফজরের মধ্যে তো মুসল্লি নেই, ঠিক কিনা? ফজরে মুসল্লি নাই। দেখো মুরব্বী আছি 3-4 জন, ফজরে এরা, জোহরেও এরা, আসরেও এরা, মাগরিবও এরা, এশায় এরা, ফজরের মধ্যে নাই, নৌজুয়ানে নাই। যেই নৌজুয়ানে মাহফিল করাইল ও তো নামাজের বেলায় নাই। হুজুরে ভালোবাসে কিন্তু নামাজ নাই। হুজুরের ভালোবাসা দিয়া জান্নাত কামানো যায় না। আল্লাহ কয়, আমি আল্লাহ জানায়া দিলাম ইমানের পরে তুমি নামাজ পড়ো, কারণ এই নামাজ নিয়ে হাসরের ময়দানে তুমি যাবা। জান্নাতের দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইলাম, জান্নাতের দারোয়ান বলবে, কে তুমি? বলবে, আমি এক মুসল্লি। জান্নাতের দরওয়াজা ওপেন করো। করবো কেমনে? কয় চাবি লাগবে। চাবি আসেনি? কয় চাবি আছে। কয় চাবির নাম হলো নামাজ। সুবহানাল্লাহ, জুড়ে কয় না? মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ তো জান্নাতের চাবি। জান্নাতের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াবেন, বলবে চাবি আসেনি? কয় আছে। কয় চাবি দিয়া গুতা মারেন। কয় চাবির নাম হলো নামাজ। চাবিটা দিয়া তালাটা খুলতে দেরি, মাওলার জান্নাতে যাইতে দেরি নাই। চিল্লা পড়া যাবে কি মারহাবা। সামনে আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান। সারা বছর দেখবেন নামাজের খবর নাই, রোজা নেক আমলের কোনো খবর নাই। লাইলাতুল বারাতের মধ্যে কয়, হুজুর বরাতের বয়ান দেন, আমি আমল করব। নামাজ পড়বো 8 রাকাত, 12 রাকাত, 14 রাকাত নামাজ পড়বো। এরপরে যাওয়ার পথে হুজুর খালিয়াতে ফিরে দিয়েন না, তাবারুকের ব্যবস্থাও করেন। কারণ পাবলিক তাবারুক জেনে আছে, পাবলিকও আছে। তাবারুক নাই, পাবলিকও নাই। জুমার দিনে কবলাল জুমাও পড়ে না, বাদাল জুমাও পড়ে না। দেখবেন কমন হয়ে যাবে, মিলেও যাবে। কবলাল জুমাও নাই, আগে 4 রাকাত তাও নাই, খুতবাটাও শুনলো না। আবার পরের বাদাল জুমাও পড়ে না। 2 রাকাত নামাজ পড়তে যায় ওখানে জুমার মসজিদের মধ্যে যদি ফরজ পড়ে 2 রাকাত। আবার মারাত্মক পাবলিক, কিছু পারে আর না পারে, সব কিছু না জানে বা না জানে, তবে খুতবার লাস্ট সবার মুখস্থ আছে। মুনকারি ওয়াল বাগ ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা সবার জানা আছে, কথা বলেন ঠিক কিনা? ওই ঘাটলায় বয়ে আড্ডা মারতেছে, কঠিন আড্ডা। হুজুরে কবলাল জুমার কথা কইছে, তাও পড়ছে না, খুতবাটাও শুনছে না। জুমার 2 রাকাত ফরজ সালাতের পড়া লাগবে, চিন্তা করতেছে বাহিরি পড়ছি না, ফরজ তো ফরজ লাগবে। তারপর মুখস্থ তো আছে। যখন খালি হুজুরে কইছে ফাঁস করুন ইয়াস করুন, ওটা দৌড় দিছে, দৌড়তে ছুট্টা গেল কা নামাজ। কি নামাজই বেড়ায়, সপ্তাহে একটা ওয়াক্ত এবার চেহারা দেখা গেছে না। আবার জুমাটা তাইছে, মনে হয় যে কি ব্যস্ত, দৌড়ে আইছে।
কোনো রকম মাথে ফাতে ঢুকছে খেলে ভিক্ষা মসজিদের মধ্যে 2 রাকাত পুরা লাইছে সুন্দর করে, তো ফুইরা পরে না আলগি দিয়া চায় আসেনি, বুঝেন নাকি? বড় হুজুর মিষ্টি না বেড়া, বড় হুজুর, আমি এটাকে বড় হুজুর বলি। ওদিন আমার প্রোগ্রাম ছিল আজ থেকে 7-8 দিন আগে সিরাজগঞ্জে, তা আমি আমার বলছে হুজুর বয়ান দিয়া দিমু 10টায়, তা আমি সেই খেয়াল করে 9টায় গেছিলাম। তো গেছি, তো আমার এই মাদ্রাসার সুন্দর একটা কক্ষে নিয়ে গেছে, ওখানে দিয়ে বিছনা টিছনা মাছ গিয়া হুজুর বসেন, সিরাজগঞ্জে আসছেন, সিরাজগঞ্জের তারাস আর সিংড়া এই সমস্ত অঞ্চল তো এখানে মাছের রাজ্য, তা আপনি আসছেন, আপনার জন্য বিভিন্ন আইটেম করছি, মেনু অনেক লম্বা, খান হুজুর। আমি তো 10টায় বয়ান, এখন দ্রুত খাইয়াটা কোনোরকম বয়ান, ওইটা কি বয়ান করে হইব না খানা বাড়াইব? তো না হুজুর খান, আল্লাহর হল্লা, বয়ান তো 10টায় না। তো কয়টায়? হুজুর 1টায়। কয়টা? তা আমি কই 1টায় কি লোকটুক আমি ফামু নাকি 2 জন ওয়াজ করতে হইব? না হুজুর, পুরা মাঠ ভরপুর আল্লাহ দিলে। কেন? কি আছে? তাবারক। কে আছে? তা আমি চিন্তা করলাম যে দূর বড় হুজুর তো আসলে, বড় হুজুর জেনে এনে তো সবাই থাকবো, ঠিক কিনা বলেন? তো আলগি দিয়ে এমনি চায় আসেনি জুমার দিন, তো যদি থাকে হ্যাঁ যে বাদাল জুমা পড়বে এমন না, বেরিয়ে গেছে আবার আড্ডা মাড্ডা দেওয়া শুরু। হুজুরের জন আল্লাহুম্মা সাল্লি আলাইহি টান দিছে, আবার দৌড় দিছে। চিন্তা করে যে কবলাল জুমাও পড়ছি না, বাদাল জুমাও পড়ছি না, তাবারকটা বাইট না নিলে এটা কেমন দেখা যায়? অন্তত এটাও তো খাওয়া দরকার। পাবলিক মারাত্মক, জুমার দিনে যে ব্যস্ত, আবার হুজুর জান্নাত আশা করি আল্লাহ দিলে পামো ইনশাআল্লাহ। ঈমান আর নেক আমলের বিনিময়ে জান্নাত মিলানো যায়, ঈমান আর নেক আমলের বিনিময়ে জান্নাত মিলানো যায়। আপনি আমল ছাড়া, নামাজ ছাড়া মিলাইতে পারবেন না। লাইলাতুন নিসফি মিন শাবান বড় দামি রাত। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর নবী জানায়া দিলেন শাবানের মধ্য রজনী লাইলাতুল বারাত, ওই রাতের বেলা তুমি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া যাও, রাতের বেলা নামাজের মুসল্লায় দাঁড়াও, এরপরে তুমি সারা রাত লাগাইয়া রবের দরবারে কান্নাকাটি করো, আল্লাহর দরবারে বলো। এরপরে যে দিনটা আসবে ওই দিনের বেলা তুমি একটা রোজা রাখো, আশা করা যায় আল্লাহ পাক তোমার জিন্দেগীর সব অভাব অনটন আল্লাহ দূর করে দিতে পারে। তবে লাগবে নামাজ পড়া। সারা বছর নামাজের খবর নাই, এক রাতের বেলা আমি নামাজ আদায় করলে আল্লাহ পাক আমার সব দিয়া দিবে এমন না। নামাজ পড়া লাগবে, ওইটা তো আমার জন্য বোনাস। আমার জন্য যেটা বোনাস, আমি বোনাসটাও পাবে, তবে মূল লাগবে। বাজারের মধ্যে গেলেন আপনি মাছ কেনার জন্য, মাছ কিনতে যায় দেখলেন মাছের ভাগ বসাইছে 50 করে করে টাকা। আপনি যা বললেন এই মাছওয়ালা আমারে মাছ দাও, মাছওয়ালা আপনারা দিয়ে দিল, কয় এক ভাগ নিলে কত? কয় 50 টাকা। দেখতেছে ওই 50 টাকার সঙ্গে আরো কয়টা ফ্রি দেয়। জোরে বলেন দেয় কিনা? দেখবেন 50 টাকার লগে আরো কয়টা দিয়া দেয়, কয় ধরেন কয়টা দিলেন, কে কয়টা ফ্রি। এবার কয় 50 টাকা আমারে ফিরাইয়া দেন, আপনার মাছ আপনি রাইখা দেন, ফ্রিগুলো আমারে দিয়া দেন, বাড়ি যাও লইয়া। এটা সর দিব দিলে ফাইজলামি করো মিয়া। আল্লাহ পাকের দরবারে আমি কাঁদবো, সারা বছর আমি আল্লাহরে ভুললাম। লাইলাতুল বারাতে শুধু আল্লাহরে ডাকলে আমার আল্লাহ ডাকে সারা দিবেন না রে বাপ। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই বান্দা রোজাও রাখে, আমলও করে, ও বান্দা মনে করে লাইলাতুল বারাতে আমি আল্লাহরে পেয়ে যাব। এখানে আমি একটা আমল শিখে দিয়া যাই, লাইলাতুল বারাতের আমল। লাইলাতুল বারাতের আমল 2 রাকাত নামাজ পড়বেন, এমনিতে তো পড়বেন, তবে স্পেশাল 2 রাকাত নামাজ পড়বেন। ওই নামাজের নাম হলো সলাতুল হাজাত, হাজাতের নামাজ। নিয়ত করে আপনি দাঁড়াইবেন। অনেকগুলো মত আছে, এর মাঝে উল্লেখযোগ্য হলো 2 রাকাত নামাজের মধ্যে আপনি দাঁড়ায় সূরা ফাতিহার পরে প্রথম রাকাতের মধ্যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা পড়বেন। এরপরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহ সূরা এটা পড়া
2 রাকাত নামাজ আদায় করবেন, সালাম ফিরাইবেন। তবে ফিরানোর আগে নামাজের মধ্যে সিজদা আছে, সিজদার মধ্যে যাইয়া আল্লাহর দরবারে আপনি কানবেন আর বলবেন। ওই নামাজের সিজদার মধ্যে যাইয়া আপনি তো আরবিও পারেন না, আপনি উর্দু পারেন না, আপনি ফার্সিতে পারেন না, ইংরেজিও পারেন না, আপনার তো একটা মায়ের ভাষা আছে বাংলা, বাংলা দিয়া সিজদায় গিয়ে আল্লাহর দরবারে বলবেন। আল্লাহকে বলবেন, মাওলা রে, আমি ঝামেলায় পড়ে গেছি, বিপদে পড়ে গেছি, মুসিবতের মধ্যে পড়ে গেছি, তুমি আমারে উদ্ধার করে দাও। আমি ঋণযুক্ত হয়ে গেছি, ঋণগ্রস্ত, তুমি আমার ঋণ মুক্ত করে দাও। আমার কাছে মনে হয় 2 রাকাত নামাজ যদি লাইলাতুল বারাতের মধ্যে সালাতুল হাজাত নামাজ যদি পড়া যায়, আপনার জীবনে যত বালা মুসিবত আছে আমার আল্লাহ চাইলে দূর করে দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে দূর করতে পারে। তবে মনে রাখবেন, লাইলাতুল বারাতের এই নেকামল, রাতের বেলা নামাজ আর দিনের বেলা রোজা, এটা রমজানের জন্য একটা প্র্যাকটিস। কি রমজানের জন্য একটা প্র্যাকটিস। আপনি এতগুলা রোজা রাখবেন, এর আগে আপনি লাইলাতুল বারাতে রাতের বেলা আমলও করলেন, আবার দিনের বেলাও রোজা রাখলেন। আল্লাহর দরবারে নিয়ত করে বলবেন, ও আল্লাহ, তুমি আমারে শাবানে বরকত বাড়ায় দাও, রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছায় দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমারে রজব শাবানে বরকত বাড়ায়া দাও, রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছায় দাও আল্লাহ। কারণ রমজানের আগে বহু মানুষ মারা যাবে, বহু মানুষ জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি 11 মাস পাইলাম, কিন্তু আমি 1 মাস পাইলাম না। রমজানের মতো এত দামি মাস যদি আমি না পাই, তাহলে তো আমার 11 মাস বাইচা থাইকেও আমার লাভ নাই। আল্লাহ, তুমি শাবানে বরকত বাড়ায় দাও, রমজান পর্যন্ত তুমি মানুষগুলোরে পৌঁছায় দাও। চিল্লায়া জুড়ে করে পড়েন নামি। ওই যে বললাম সালাতুল হাজাত 2 রাকাত নামাজ, এটাও তো বড় একটা দামি নামাজ। সালাতুল হাজাত প্রয়োজন পুরান নামাজ। ঝামেলায় পড়লে আমার আল্লাহ ঝামেলা থেকে বান্দারে বাঁচায় দেয়।